প্রায় ৭.৫ মাসের দীর্ঘ বিরতি শেষে যখন ২২ গজে ফিরলেন তখন তাদের ব্যাটে প্রত্যাশিত ছিল ঝড়ো ইনিংসের ঝলকানি, কিন্তু হলো ঠিক উল্টোটা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রত্যাবর্তনটা মোটেও সুখকর হলো না। একজন ফিরলেন শূন্য হাতে তো আরেকজন ফিরলেন মাত্র ৮ রান করে। দলের সেরা দুই ব্যাটিং তম্বরের এমন হতাশাজনক পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা যখন তাদের আন্তর্জাতিক ক্রিকেটের শেষ দেখেছেন, তখনই ভিন্ন এক পরামর্শ দিলেন ভারতের সাবেক পেসার বরুণ অ্যারেন। মহেন্দ্র সিং ধোনির পথ অনুসরণ করে ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দিন। টেস্ট ও টি-20 থেকে অবসর নেওয়ার পর কোহলি ও রোহিত এখন কেবল ওয়ানডে ফরম্যাটে খেলেন, ফলে জাতীয় দলের হয়ে তাদের খেলার সুযোগ আগের তুলনায় অনেক কমে গেছে। সর্বশেষ গত ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা মাঠে নেমেছিলেন। এরপর ভারতের কোনো ওয়ানডে সিরিজ না থাকায় মাঝের এই ৭.৫ মাস তাদের কার্যত মাঠের বাইরে থাকতে হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেই সেই লম্বা বিরতির প্রভাব পড়ল যেন দুজনের ব্যাটে। অভিজ্ঞতার ছাপ নয়, বরং তাদের মধ্যে স্পষ্টত দেখা গেছে। ১৪ বলে মোকাবিলা করে মাত্র ৮ রান করে ফেরেন রোহিত শর্মা। বিরাট কোহলির আরও হতাশা করেন ৮ বল মোকাবিলা করেও রানের খাতা খুলতে পারেননি, ফিরতে হয় শূন্য হাতে। দলের এই দুই মহাতারকা এমন ব্যর্থতায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ভক্তরা। অনেকে তো প্রশ্ন তুলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে তাদের সময় কি তবে শেষ? তবে অবসরের প্রসঙ্গে না টেনে সাবেক ক্রিকেটার বরুণ অ্যারেন ভিন্ন একটি সমাধান বলছেন। তার মতে, ম্যাচের ঘাটতি এবং আত্মবিশ্বাসের অভাব পূরণের জন্য এই দুই তারকা ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত। স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বরুণ অ্যারেন বলেন, কোহলি ও রোহিতের অবশ্যই ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত। সৈয়দ মুস্তাক আলী ট্রফি নভেম্বরে শুরু হয় আর বিজয় হাজারে ট্রফি শুরু হয় ডিসেম্বরে। খেলার সঙ্গে যোগাযোগ রাখার এটাই সবচেয়ে ভালো উপায়। বরুণ তার পরামর্শের পক্ষে মহেন্দ্র সিং ধোনিকে উদাহরণ হিসাবে টানেন। তিনি মনে করিয়ে দেন, আমার মনে আছে যখন ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তখন তিনি কয়েকটি সৈয়দ মুস্তাক আলী ও বিজয় হাজারে ট্রফি খেলেছিলেন। যেহেতু কোহলি ও রোহিত এখন ভারতের হয়ে সীমিত সংস্করণে খেলেন, সেহেতু তাদের ম্যাচ অনুশীলনের প্রয়োজন হবে। ঘরোয়া ক্রিকেটই পারে সেই শূন্যতা পূরণ করে তাদের পুরনো ছন্দে ফিরিয়ে আনতে। একদিকে ভক্তদের হতাশা, অন্যদিকে সাবেক সতীর্থদের কঠিন কিন্তু বাস্তবসম্মত পরামর্শ। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে এবং তরুণদের সঙ্গে পাল্লা দিতে এখন বিরাট কোহলি ও রোহিত শর্মার সামনে বড় চ্যালেঞ্জ। তারা কি বরুণ অ্যারেনের এই পরামর্শ ভেবে দেখবেন? নিজেদের দীর্ঘ অভিজ্ঞতার সঙ্গে ঘরোয়া ক্রিকেটের মাধ্যমে ম্যাচ অনুশীলন যোগ করে কি তারা ধোনির মতো নিজেদের ক্যারিয়ারে পুনরুজ্জীবন ঘটাতে পারবেন? সময় বলে দিবে সেই প্রশ্নের উত্তর।